শ্রীমদ্ ভাগবত গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। আমি নিশ্চিত ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক শান্তি লাভ করবেন। প্রিয় ভক্তগণ, তাহলে আসুন এবার জেনে নিই শ্রীমদ্ ভাগবত গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মনকে জয় করেছে সেই ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান ও অসম্মান সমান। অসুবিধাগুলি সব সময় সেরা মানুষের কাছেই আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায় কার্যকর করার ক্ষমতা রাখে। নিজেকে সব সময় শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। যখন কারোর জীবনের কিছু শেষ হয়ে যায় ঠিক তখনই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙ্গুল ধরতে। তারই নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাত তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঠিক তেমন আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে। পৃথিবীর সামনে যে জেতে শুধু সেই বিজয়ী হয় না, যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী হয়। হে অর্জুন, একজনের যা ইচ্ছা সে তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে। নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো। বাকি সব আমার উপর ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি। তোমার জীবনে তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো। কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না। ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও। সময় কখনো সব সময় সমান থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায়। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে। ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। কান্না থামাও। নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুব জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আর একটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা
মাথা নত করে খুশি হয়, আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। সেবা সবার করো, কিন্তু আশা কারোর কাছে রেখো না। সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন। যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে, তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে। কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। শব্দগুলো এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয়, তবে তুমি যেন অসুবিধায় না পড়ো। একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তির প্রয়োজন। যা তোমার তা তোমার হয়েই থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা কেউ ছিনিয়ে নিতে পারবে না। একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়, সঠিক স্থানে, সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। আর যখন উপহার দানকারী ব্যক্তির সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। তুমি যদি জীবনে খুশি হতে চাও, তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও, অন্যদের কি আছে সেই দিকে নয়। তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয়। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে, তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। এই সংসারের দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের দরজা পায়: যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে, আর যারা দরিদ্র হয়েও দান করতে জানে। প্রেম সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয়, সেখানেই ভালোবাসার জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয়, তাহলে ভগবান যা ভাগ্যে আছে তার থেকেও বেশি দেন। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। আমার, তোমার, ছোট বড়, আপন পর মন থেকে মুছে ফেলো। তারপর সব কিছু তোমার হবে, আর তুমি সবার হবে। যখন বিনাশ আরম্ভ হয়, তখন তা শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানো থেকে। জীবনের শেষ বলে কিছু হয় না। আমাদের জন্য সব সময় একটি নতুন শুরু অপেক্ষা করে। উত্থান হঠাৎ করে হয় না, সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। যার ধর্ম তপস্যা আছে, সেই পৃথিবীকে আলোকিত করে। যা ভালো তা গ্রহণ করো, যা খারাপ তা বর্জন করো। সেটা চিন্তা, কর্ম বা মানুষ, যাই হোক না কেন। মন্দ বড় হোক বা ছোট, তা সব সময় ধ্বংস ডেকে আনে। কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়েই ছাড়ে। আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পূজা করে। যে দান
বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয়, সেই দানকে তমস দান বলা হয়। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানী বলতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না, তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভাগবত গীতার আশ্রয় নাও। গীতা অবশ্যই পথ দেখাবে। প্রিয় ভক্তগণ, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।